হুমায়ুনের বাবরি মসজিদ ভাঙার হুঙ্কার দিয়েছেন গেরুয়া পোশাকের এক সাধু। শুধু ভাঙার হুঙ্কার নয়, দরকারে আবারও তিনি বন্দুকের সামনে দাঁড়াতে তৈরি। বাবরি মসজিদ ভাঙার সময় গুলি খেয়েছিলেন, প্রয়োজনে আবার রক্ত দেবেন, হুঙ্কার সনাতনী সন্ন্যাসী। মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলা উপলক্ষে গোটা দেশ থেকে সাধু সন্তদের ভিড় জমছে বাবুঘাটে। বাবুঘাট থেকে তারা যাবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সেখানে এসেছেন এক সনাতনী সন্ন্যাসী, যিনি দাবি করছেন বাবরি মসজিদ ভাঙার সময় তিনি উত্তরপ্রদেশে গিয়েছিলেন একজন হিন্দু সৈনিক হিসেবে। সেই সময় রক্তক্ষয়ী আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। তার নাম বিকাশানন্দ মহারাজ। আসুন তার কথা আগে আপনাদের শোনাই। বিকাশানন্দ মহারাজ কি বলছেন। এটা ওই বাবরি মসজিদ ভাঙার সময় আপনার গুলি লেগেছিল? হ্যাঁ, সেই গুলি লেগেছিল। আর সেই গুলি ঢুকেছিল অপারেশন করে এখান থেকে বার করে। তখন আপনার বয়স কত ছিল? 24 বছর, 22 বছর ছিল। 24 আচ্ছা। বছর বয়সে তো ধাঁচাও ভেঙেছি। হ্যাঁ। 2 বছর পরে আবার গিয়ে পুরো ধাঁচা ভেঙেছি। 22 বছর বয়সে গুলি খেয়েছি, 24 বছর বয়সে গিয়ে ধাঁচা ভেঙেছি বাবরি মসজিদে। সেই সৈনিক আমি। হ্যাঁ, আজকে রামলালা আমার বিরাজমান। আনন্দ আর আনন্দ, রক্ত আমাদের বিফল যায়নি। কত শহীদ, কত খুন হয়েছে, কিন্তু রামলালা আমার ট্রেন থেকে আমি মন্দির পর্যন্ত আমরা নিয়ে এসেছি। একদম প্রথম দিন থেকে সৈনিক ছিলেন? হ্যাঁ, প্রথম আমরা সঙ্গে ছিলাম, RSS এর থেকে সঙ্গে ছিলাম। হ্যাঁ, আর আমরা সঙ্গে কলকাতা থেকে বজরং দলের হয়ে গিয়েছিলাম। আচ্ছা। আর অনেক কিছু দেখেছি, অনেক খুন দেখেছি, অনেক কিছু দেখেছি। তখন মুলায়ম সিংয়ের অর্ডারে গুলির অর্ডার হলো। আর সেই সময় আমরা শহীদের, আজকে সেই রাস্তা শহীদের রোড দিগম্বর আখড়াতে আমরা ঢুকেছিলাম বলে আমার জানটা বেঁচে গেছে। কিন্তু ঢুকতে গুলি চলে গেছে। তখন আমি গেটের মধ্যেই পড়ে যাই। কটা গুলি লেগেছিল আপনার? আমার একটা গুলি এখানে লেগেছিল। আপনার সহ সৈনিক? আমার সহসৈন্য দুজন আমার সামনে মারা গেছে। রাঠোর আমার সামনে মারা গেছিল। যে 2 ভাই ছিল, কলকাতারই বড়বাজারে, জানেন রাঠোর। সালটা 1992। সেই সময় উত্তরপ্রদেশের ফরিদাবাদে বাবরি মসজিদ নিয়ে উত্তাল গোটা দেশ। মসজিদ ভেঙে রামলালার মন্দির স্থাপন করতে উদ্যত হিন্দু সনাতনীরা। গোটা দেশ থেকে হিন্দু সনাতনী সন্ন্যাসীরা আসতে শুরু করেছিল ফরিদাবাদে। সেই সময় বাংলা থেকে গিয়েছিলেন সন্ন্যাসী বিকাশানন্দ মহারাজ। বয়স তখন মাত্র 22 বছর। সন্ন্যাসীর দাবি, সেই সময় তিনি কর সেবক হয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশে। তার সঙ্গে ছিলেন বড় বাজারের রাঠোর ভাই। যে রাতে কর সেবকদের ওপর গুলি চালানো হয়, সেই রাতে বড় বাজারের রাঠোর ভাইয়ের সঙ্গে তিনিও ছিলেন। তার কথায় রাস্তা দিয়ে তারা দৌড়চ্ছিলেন। সেই সময় পেছন থেকে একটা গুলি এসে লাগে তার পেটে। দিগম্বর সেবাশ্রমের সামনে তাকে উদ্ধার করেন তার বাকি সনাতনীরা। তারপর থেকে তিনি 3 মাস কোমায় ছিলেন এবং দিল্লি এইমসে তিনি 6 মাস চিকিৎসাধীন ছিলেন। তার সামনে মৃত্যু হয়েছিল বড় বাজারের রাঠোর ভাইদের। সেই দৃশ্য তিনি চোখে দেখেছেন। আজ যখন সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, তাতে তাদের রক্তের বলিদান সার্থক বলে মনে করেছিলেন। তবে বর্তমানে আবার তৈরি হচ্ছে বাবরি মসজিদ। সেই নিয়ে সন্ন্যাসী বলেন, আগেও তিনি রক্ত দিয়েছেন, যদি আবারও প্রয়োজন পড়ে আবার তিনি রক্ত দিতে প্রস্তুত। যদি তিনি বলছেন যে মসজিদ নিয়ে তার সমস্যা নেই, তার সমস্যা বাবরি মসজিদ নিয়ে, যে বাবর হিন্দুদের মন্দির ধ্বংস করে তার নামে মসজিদ আর হতে দেওয়া যায় না, বলছেন সন্ন্যাসী বিকাশানন্দ মহারাজ। কি বলছেন তিনি, আসুন শোনাই। এটা সম্ভবই না। মসজিদ বানানোর বিরোধ আমরা করছি না। মসজিদ বনতেই পারে, আব্দুল কালামের নামে মসজিদ বানাক না, ভালো ভালো নজরুল ইসলামের নামে এক মসজিদ বানাক না। বাবরি খান ও লুটেরা ছিল, তার নামে তো তার নামে বাবরি একটা কথাটার অর্থই একটা বিরোধ। 800 সাল এই বিরোধিতা, মানে এই বাবরি কথাটা চাপা পড়ে গেছে এখানে। যদি এটা একটা পরিকল্পিত যোজনা, হ্যাঁ, মানে পুরো একদম প্ল্যান মাফিক যোজনা এই যে বাবরি। হ্যাঁ, বাবরি কথাটা আসতেই পারে না। অনেক মুসলিম লোকও আছে বা মুসলিম ধর্মের লোকরা আছে, তারাও চাইছে না যে বাবরির নামে হোক। কারণ এই যখন একবার বন্ধ হয়ে গেছে, এত লড়াই পর যখন মানে ধামা চাপা পড়ে গেছে নিচে, এটাকে জাগ্রত করার জন্য কিছু কট্টরপন্থীরা আর কিছু প্ল্যানিং করে এই বাবরির নাম দিয়ে মসজিদটা বানানোর মানে শুরু করছে। কিন্তু আমার মতে বাবরির নাম দিয়ে মসজিদে কোনো বিরোধ নেই। মসজিদ বানাক না, বানতেই পারে। আমরা মন্দির বানাবো, ওরা মসজিদ বানাবে, হতেই পারে। কিন্তু পরিকল্পিত হিসাবে কিছু মানে লুটেরা যারা লুণ্ঠন করে গেছে, যারা হিন্দু মন্দিরকে ভেঙে করে গেছে, সেই নামটা একটা বিরোধী নাম। বাবরি নাম একটা বিরোধী নাম। হ্যাঁ, নাম এটা তো যোজনা, একটা প্ল্যান, পুরো প্ল্যান, পুরো মাস্টার প্ল্যান। এতে অনেকে মদত দিচ্ছে, যে ওর জন্য অনেকে মুখ খুলছে না যে ওটা হয়ে যাক, মানে বাবরির মসজিদের হয়ে যাক। কে মজা দেখার জন্য এটাকে কিছু মুখ খুলছে না যে হোক,
দেখি জল কোথায় যায় কি হয়, কিন্তু কেউ মুখ খুলছে না। যারা মুখ খোলার দরকার, এটা একটু মুখটা খুললে পরে বিরোধটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আগাতে পারে। ওইটা হুমায়ুন কবিরের নাম ধরেই বলছি, ওনার ক্ষমতা নেই বাবরি মসজিদের ওখানে ইট ফেলানো বা বাবরি মসজিদ নিয়ে কিছু করা বা বলা। ওনাকে কেউ মদত দিচ্ছে আর ওনাকে প্ল্যান মাফিক করাচ্ছে, এগুলো প্ল্যান মাফিক, উনি একার ওনার সম্ভব না। তবেই বাবরি মসজিদের নাম দিয়ে আজকে এই ঘটনা করছে। আমার মতে বলছি আর দ্বিতীয় বাবরি মসজিদ হবে না। ওই সাধুর অভিযোগ, বাংলার সরকার হিন্দুদের দেখতেই চায় না, হিন্দুদের পিছিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। বাংলা বদলাচ্ছে, ধর্মকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত, না হলে ধর্মটা ফিকে হয়ে যাবে। আর কি বললেন বিকাশনন্দ মহারাজ, শুনবো। আমাদের এই হিন্দু ধর্ম সনাতন ধর্মকে শুরু থেকেই একটা আনদেখি করে আসছে, হ্যাঁ। বাংলা সরকার অ্যাজ এই সরকারের কথাই আমি বলছি, তৃণমূল সরকারের নাম ধরেই বলছি। তারা পিছিয়ে রাখার চেষ্টাও করছে, শুধু পিছিয়ে রাখেনি, পিছিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এইটা পিছিয়ে রাখার চেষ্টা করলে আমার মনে হয় না যে পিছিয়ে রাখতে পারবে, কেন আমরা অনেক জেগে গেছি, এখানকার লোক অনেক জেগে গেছে, সেই বাংলার এখন নেই। কিছু কিছু আমার এটাই আনন্দ যে বিগত কয়েক বছরে যে বাংলাকে দেখেছি, এখনের বাংলার অনেকটা পরিবর্তন দেখছি, জাগরুক দেখছি, আমাদের সনাতন ধর্ম হিন্দু দেবীদের জাগরত দেখছি, আর জাগবেও। আপনারা তো ধর্মীয় মানুষজন, ধর্মকর্ম নিয়ে থাকেন, সেখানে দাঁড়িয়ে বাংলায় ধর্মটা একটা রাজনীতির জায়গায় পৌঁছে গেছে, কি বলবেন এই বিষয়টা? ধর্মটা রাজনীতি জায়গায় পৌঁছানো, তো আমি মনে করি ধর্মটাকে রাজনীতি জায়গায় নিয়ে যাওয়া উচিত না। ধর্ম জায়গাতেই রাখা উচিত। হ্যাঁ, ধর্ম যখনই রাজনীতি জায়গায় যাবে তখনই ধর্মটা ফিকে হয়ে যাবে। হ্যাঁ, ধর্মকে ধর্ম জায়গায়, যে কোনো ধর্মই হোক, তা সে যদি রাজনৈতিক মধ্যে দেখে যাবে, আসল যে ধর্ম সেই জায়গাতেই থেকে যাবে, সেই জায়গা থেকে সে বেরোতে পারবে না। হুমায়ুনের বাবরি মসজিদ ভাঙার হুঙ্কার দিলেন গেরুয়া পোশাকের এক সাধু। শুধু ভাঙার হুঙ্কার নয়, তিনি বলছেন দরকার হলে আবারও তিনি বন্দুকের সামনে দাঁড়াতে তৈরি। তার বক্তব্য আপনাদের শোনালাম, বিকাশনন্দ মহারাজ। তিনি বলছেন যে বাবরি মসজিদ ভাঙার সময় তিনি গুলি খেয়েছিলেন, প্রয়োজন হলে আবারও রক্ত দেবেন, হুঙ্কার সনাতনী এই সন্ন্যাসীর। মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলা উপলক্ষে গোটা দেশ থেকে সাধু সন্তদের ভিড় জমছে বাবুঘাটে। বাবুঘাট থেকে তারা যাবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সেখানেই এসেছেন এই সনাতনী সন্ন্যাসী, যিনি বলছেন বাবরি মসজিদ ভাঙার সময় তিনি উত্তরপ্রদেশ গিয়েছিলেন একজন হিন্দু সৈনিক হিসেবে। সেই সময় রক্তক্ষয়ী আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। তার নাম বিকাশনন্দ মহারাজ। তার কথা আপনাদেরকে শোনালাম। কি বলেছেন তিনি? তিনি বলছেন যে বাবরের নামেই তার আপত্তি, অর্থাৎ বাবরি মসজিদ হলে তিনি যে আবারও রক্ত দিতে প্রস্তুত, সে কথা কিন্তু তিনি বলছেন সেই সময় তিনি কর সেবক হয়ে উত্তরপ্রদেশ গিয়েছিলেন, অর্থাৎ 1992 সালে। সঙ্গে ছিলেন বড়বাজারের রাঠোর ভাই। যে রাতে কর সেবকদের ওপর গুলি চালানো হয়, সেই রাতে বড়বাজারের রাঠোর ভাইয়ের সঙ্গে তিনিও ছিলেন, বলছেন সাধু বিকাশনন্দ মহারাজ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।